এখানে বসেছিলাম এই দোকানের এখানে, হঠাৎ দেখি লোকজন গিয়ে দেখি এনার মানে এমনভাবে মারছে সে কথা ভাষাই বলা যাবে না। শুধু বলছে গালি দিয়েছে আমি গালি দিয়েছে, তার কোনো প্রমাণ আছে? আমরা তো এখানে ছিলাম, আমরা তো কিছু জানিনি। সে আমার উপরে পর্যন্ত চড়াও হয়েছে, লাস্টে আমার মোবাইল পর্যন্ত মেরে আমার মোবাইল পর্যন্ত ফেলে দিয়েছে নিচে। আমি মোবাইল পর্যন্ত খুঁজে পাইনি, লাস্টে একজনে তুলে আমার দিয়েছে। মারলো ওই এনাকে বলছে গালি দিয়েছে কোনো, বলে এর টেনে নিয়ে চলে যাচ্ছে মারছে। আমি শুধু বলছি যে এ গালাগালি দিয়েছে কখন? আমরা তো ছিলাম, তার কোনো প্রমাণ আছে? ওদের ইচ্ছাকৃতভাবে ধরে এইভাবে মারা। ওদের রাগ আমরা আইএসএফ করতে আমরা টিএমসি করছি, তাই ওদের রাগ। এবার যে নজরুল অ্যারেস্ট হয়েছিল এই সোনপুরি যে পুলিশ কেসে, সেই নজরুল আমার উপরে অ্যাটাক করেছে। সন্ধ্যেবেলা আমরা এখানে বসে আছি, আমাদের একটা টিএমসির একটা মাছা করে রাখা আছে, এই মাছায় আমরা সব বসে আছি এবং এখান দিয়ে নওশাদ সিদ্দিকী আমাদের এখান থেকে একটা র্যালি নিয়ে যাচ্ছে। ওই অবস্থায় নওশাদ সিদ্দিকী যখন উমাতায় চলে গেল, তখন নওশাদ সিদ্দিকীর ওই লোকজন যা আছে ওরা ওখান থেকে ঘুরে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি গালি দিয়েছেন। আমি কোনো গালি টালি কি, আমরা গালি দিব কেন? আমরা ওখানে বসে আছি, স্রেফ আমরা 4-5 জন বসে আছি। ওরা ওখান থেকে আমাকে নিয়ে বিশাল মারধর করলো, ওখানে ফেলে আমাকে বাঁচাতে গেল। আমাদের পঞ্চায়েত মেম্বার আছে, বাঁচাতে গেল, একেও মারলো। মানে কেউ ওখানে ওরা 200 জনের মতন লোক আছে, আমরা 4-5 জন। আমরা কি করবো তখন? এইরকম বিভ্রান্ত ওরা করছে। ওরা কোনো কারণে তৃণমূল করে বলে, আমরা শওকত মোল্লার ভালোবাসি, এই জন্যে আমার অনেক দিন থেকেই আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমি বারে একটা কথা বলতে চাই যে শওকত মোল্লার উন্নয়ন আমরা বিশাল ভালোবাসি, তার জন্যে বন্ধ করার জন্য এইটা। আজকে নওশাদ সিদ্দিকী এখানে একটা মিটিং ছিল, ভণ্ড। ও মিটিং করে মাঝেরাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল। হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে। এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গতকাল থেকে ওরা করছে। আসলে ভাঁড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফের লোকেরা, সমাজবিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ভৎসনা জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে আগামী পরশুদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। এই প্রতিবাদ মিছিল আমাদের শানপুকুরের যে অবজারভার আছে মহসিন গাজী, তারই নেতৃত্বে, এবং আমরা সকলেই থাকবো। দুটো মিছিল, একটা মিছিলের নেতৃত্ব আমি দেবো, একটা দেবে খয়রুল মমিনুল ভাইরা, শামীমরা, ওরা ওদিক থেকে নেতৃত্ব দেবে। আমরা আমাদের ভাঁড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বেলা 3:30-র মধ্যে দুটো স্পট, একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে, কি নাম জানো? সংহিতা প্রজেক্ট। ওই দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি। আমরা গণতান্ত্রিকভাবে জবাবটা দিতে চাই। ওরা নাটক, ওদের এবার পুলিশ যদি ওদের বিরুদ্ধে না ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো। আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায়, তারপরে এখানে আসলাম। খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিল, আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে। এবার এটা মামলাটা আমরা হবে, ওরা ছেড়ে কথা বলবো না, ওরা নাটক করছে। এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো। কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি, তাহলে পুলিশের উপর আর ভরসা যাবো না, ডাইরেক্ট এবার কোর্টে যাবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।